নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা অনেক দিন পুষ্পরানী নার্সারির এই তুলনাহীন ক্যাকটাস হাউসের ক্যাকটাসগুলোকে দেখেননি। আমরা যতবার আসি মুগ্ধ হয়ে এই ক্যাকটাসগুলোকে দেখতে থাকি, আর সারা বছর ধরে ক্যাকটাসগুলোকে অনলাইনে পাঠিয়ে দেওয়া এবং তার উপযুক্ত যত্নের মাধ্যমে গাছগুলোর এইরকম শোভাকে ধরে রাখা, সেটি যথেষ্ট মুনশিয়ানার কাজ। আর সেই কাজটি সারা বছর ধরে অত অ্যাডেনিয়ামকে সুন্দরভাবে রক্ষা করার পাশাপাশি ক্যাকটাসটাকেও একই রকমভাবে সুন্দরভাবে করে চলেছে আমাদের পুষ্পরানী নার্সারির ওনার রমেন্দ্র মহন্ত। নমস্কার রমেন্দ্র। নমস্কার রমেন্দ্র, এই যে আমি বললাম যে সারা বছর ধরে তুমি, সারা বছর বলতে অনেক বছর ধরে মেনটেন করছো, এটা একটা যথেষ্ট মুনশিয়ানার কাজ। বলো আমাদের দর্শক বন্ধুদের শেখাও, যাতে তারাও এরকম ক্যাকটাসগুলো করতে পারেন। শেখানো বলতে দেখুন, প্রথমত যে শিখবে তার আগ্রহ থাকা চাই। আজকের দিনে শেখানোর জন্য আলাদা করে মনে হয় কোনো ইনস্টিটিউট দরকার হয় না, যেহেতু ইউটিউব একটা বড় মাধ্যম। যার ইচ্ছা আছে সে তো ওখান থেকে অনেকটা শিখে নিতে পারবে। এবার তাকে প্র্যাকটিক্যালি করতে হবে। যদি মনে হয় কারো যে ক্যাকটাস সম্বন্ধে আমি শিখবো, জানবো, তাকে প্রথমে তো কিছু ক্যাকটাস কিনে নিজেকে শুরু করতে হবে। তো সেইভাবে শুরু করলে আস্তে আস্তে আমাদের কাছে আসা যাওয়া করতে থাকলে আস্তে আস্তে সবই জেনে যাবে যে কিভাবে করতে হয়। আচ্ছা, একদম শুরু যারা করবেন তারা কোন কোন ধরনের ক্যাকটাসগুলো নিয়ে শুরু করলে ভালো? শুরু যারা করবেন তারা নর্মাল ক্যাকটাসগুলো, যেরকম অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের যে ভেরিগেটেড বাদে যে নর্মাল ক্যাকটাস এগুলো আছে। অ্যাস্ট্রোফাইটাম করাটা কি সহজ? অ্যাস্ট্রোফাইটাম করাটা তুলনামূলকভাবে সহজ। অ্যাস্ট্রোফাইটাম আছে, কাঁটাযুক্ত ক্যাকটাস যদি না করবে হবে, তাহলে অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের যেগুলো নর্মাল, যেগুলো ভেরিগেটেড নয়, সেগুলো নিয়ে শুরু করাটাই বেটার। তুমি আমাদের প্রথমে এই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপটাকে ভালো করে চেনাও। আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোফাইটামের একদম শুরু থেকে দেখাই। এই যে এগুলোকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস। এগুলো সবই অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস, এবং এদের মধ্যে যেহেতু কোনো ভেরিয়েশন নেই, মানে সবুজ কালারের, তাই এগুলো নর্মাল। এবং এগুলোকে আপনার বাইরেও রাখা যায়, এই যে জল বৃষ্টি পড়ছে তার মধ্যেও আপনারা রাখতে পারবেন। সেই জন্য এটা নিয়ে শুরু করা যেতে পারে। সবই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের ক্যাকটাস। তার মধ্যে যে অ্যাস্ট্রোফাইটামগুলোর মধ্যে এই ধরনের দেখুন ডটগুলো অনেক প্রমিনেন্ট আছে, সাদা সাদা রঙের দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সুপার কাবুটো। এই সুপার কাবুটোগুলো সরিয়ে নিচ্ছি এটা। তো সুপার কাবুটোগুলো দেখুন, এদের গায়ে এই ডটগুলো, সাদা ডটগুলো থাকে এবং বিভিন্ন রকমের অলঙ্করণ দেখতে পাওয়া যায়। তার মধ্যে যখন দেখবেন এগুলোর মধ্যে ভি শেপ চলে এসেছে, অ্যাস্ট্রোফাইটাম ভি, এবং এটা দেখুন এই জিনিস জায়গাগুলো ঢোকা ঢোকা আছে, এগুলো স্টার শেপে আছে। সেটা নর্মাল অ্যাস্ট্রোফাইটামেও হতে পারে এরকম স্টার শেপ, এতেও হতে পারে, ওটাও স্টার শেপের একটা অ্যাস্ট্রোফাইটাম। এই স্টার শেপটা যখন আরও বেশি ভিতরে ঢুকে যাবে, এগুলোকে বলা হয় মিরাকেল। মিরাকেল মিরাকেল এই অ্যাস্ট্রোফাইটামগুলোর মধ্যে এগুলো দেখুন উপরগুলো কচ্ছপের পিঠের মতো আছে। যেগুলো কচ্ছপের পিঠের মতো দেখতে হয় সেগুলোকে বলা হয় টার্টল। আর যেগুলোর এই রিপসগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকে সেগুলো অ্যাস্টেরিস কিকো বলা হয়। মানে এই ডান দিকে আমরা দেখছি, এইগুলো হচ্ছে টার্টল, একদম কচ্ছপের গায়ের মতো, এগুলো টার্টল। এই যে রিপসগুলো যখন উঁচু হয়ে গেছে, দেখুন এগুলো অনেকটা উঁচু হয়ে গেছে, এগুলোকে কিকো বলে। টার্টল কিকো না শুধু কিকো? কিকো, অ্যাস্টেরিস কিকো। তো এই গেল অ্যাস্ট্রোফাইটাম। এখানে আরো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস, প্রত্যেকটা ভ্যারাইটিকে আমাদের চেনাও। এখানে দেখুন সুপার কাবুটো ভি আছে, আরো একটু অন্য শেপে আছে, দেখুন এগুলো ভি শেপ। এই যে ভি শেপগুলো দেখুন, এখানে আবার একটু দেখতে অন্যরকম লাগছে। তো এটা কি বলা হবে? অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস ভি, এই সুপার কাবুটো ভি। সুপার কাবুটো ভি, হ্যাঁ, সুপার কাবুটো ভি। আর এই যে এখানে যে গায়ের মধ্যে উঁচু উঁচু অলঙ্করণ এগুলো হয়ে আছে, এটা বোঝাতে গেলে আগে আমি বোঝাই নুডাম কোনটাকে বলে। হ্যাঁ, বোঝাও। এখানে এখানেই আপনি দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এই ধরনের যে অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের ক্যাকটাস আছে সবুজ রঙের এই রকম শেপের, সেগুলোকে বলা হয় নুডাম।
এবার নুডামের ডিপস আছে 1 2 3 4 5, 5টা ডিপস আছে। এবার এখানে দেখুন 3টে ডিপস আছে। তো 3 ডিপস বিশিষ্ট এইরকম ক্যাকটাসকে বলা হয় টাইকোস্ট্যাটাম। এবং এই নুডামের মধ্যে এই দুটো ডিপসের মধ্যে যখন ভেঙে যাচ্ছে তখন সেটাকে বলা হয় ফুকুরু। তাহলে এটা হচ্ছে নুডাম ফুকুরু। এই নুডাম ফুকুরুর মধ্যে যদি কালার চলে আসে তাহলে সেটা ভেরিগেটেড হবে। এখানে এটা অল্প আসছে, ওদিকে আছে, পরে দেখাচ্ছি ওটাকে। এই যে সাদা গায়ে যখন সাদা দাগ থাকে সেগুলোকে আমরা বলি মাইরোস্টিগমা। এই রকম থাকলে নর্মালি আমরা এই ধরনেরগুলোকে নর্মালি আমরা মাইরোস্টিগমা বলে থাকি। গায়ে সাদা ডট ডট আছে ছোট ছোট। এই মাইরোস্টিগমার সেম কেস, মাইরোস্টিগমারও দুটো ডিপসের যখন মধ্যে ভেঙে গেছে এটাকে বলবো মাইরোস্টিগমা ফুকুরু। তো এখানে একটা নুডামের দেখুন, আমার এখানে তৈরি হয়েছিল একটা নুডাম। এই দিকটা নুডামের মতো, এদিকটা আবার মাইরোস্টিগমার ওই রকম ইয়ে আছে, ডট আছে, তার সঙ্গে ভি চলে এসেছে। তো এইটা রেয়ার কেস, খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এই নুডাম ফুকুরু চলে গেল, মাইরোস্টিগমার ফুকুরু চলে গেল। এবার যখন এই মাইরোস্টিগমাগুলোর একটু এদিকে আসুন, দেখিয়ে দিচ্ছি। এই যে মাইরোস্টিগমা আছে, সরি নুডামগুলো ছিল, এই নুডামের ডিপসগুলো যখন এরকম ভাঙতে থাকে, দেখুন প্রত্যেকটা নুডামের ডিপস ভেঙেছে, সেটাকে বলা হয় কিকো। প্রত্যেকটাই খুব সুন্দর, দেখুন এটাকেও দেখান। তাহলে কি হচ্ছে, এক হচ্ছে সবুজ ধরনের এই ধরনের গেটআপের ক্যাকটাসটাকে, সবুজ ক্যাকটাসকে বলছি নুডাম। নুডামের যখন ডিপসগুলো ভাঙে তখন বলছি কিকো, আর দুটো ডিপসের মধ্যিখানে যখন ভাঙছে তখন সেটাকে বলছি আমরা ফুকুরু। এই ফুকুরুটার দেখুন 3টে হেড, নর্মালি 3 হেডের ফুকুরু খুব রেয়ার, খুব রেয়ার, এটা খুব কম জনের কাছেই পাবেন। তাহলে এটা মাল্টি হেডেড নুডাম ফুকুরু, কিন্তু গায়ে আবার সাদা সাদা পোর্শন চলে এসেছে। সেই জন্য সাদা জিনিসটা আসলে আমরা বলি হাকুন ফুকুরু। হয়ে গেল এটা। এবার এই মাইরোস্টিগমার গায়ে দেখুন আপনার কালার এসেছে, তাহলে এটাকে বলবো ভেরিগেটেড মাইরোস্টিগমা। ভেরিগেটেড মাইরোস্টিগমা দেখাতে দেখাতে আসছে মাইরোস্টিগমার ফুকুরু দেখিয়ে দিন, সুন্দর এটা বেশ। এবার তো আমরা মাইরোস্টিগমা দেখালাম। মাইরোস্টিগমা আর অঞ্জুকার মধ্যে বেসিক ফারাকটা বুঝতে গেলে পাশাপাশি রাখা দুটো ক্যাকটাসকে দেখতে হবে। মাইরোস্টিগমার গায়ের দেখুন ডটগুলো, দেখুন এর গায়ের ডটগুলো দেখুন কতটা প্রমিনেন্ট, কতটা সাদা এবং কতটা দেখতে সুন্দর। তো এই ক্যাকটাসটাকে আমরা তখন বলবো অঞ্জুকা। এবং এই অঞ্জুকার গায়ে যদি ভি আসে, এখানে আসে, সেটাকে বলা হয় অঞ্জুকা ভি। অঞ্জুকা ভি এর ক্যাকটাস অন্য জায়গায় আছে, পরে দেখিয়ে দেবো। তো এই অঞ্জুকাগুলো কিন্তু খুব বড় সাইজের, ভীষণ বড় সাইজের। এরকম অঞ্জুকা আপনি খুব কম ক্যাকটাস গোয়ারের কাছে দেখতে পাবেন, যারা পুরনো একমাত্র তাদের কাছে আছে বেশ বড় সাইজের অঞ্জুকা এটা। এবং যতগুলোই দেখাচ্ছি এরা কিন্তু সবই অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস গ্রুপের, অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের ক্যাকটাস। এবং এখানে আরও কিছু দেখানো যেতে পারে। এদিকে কিকোটাকে আরও একটা কিকো দেখাই, কি সুন্দর শেপ এসেছে। নুডাম কিকো দেখুন এত সুন্দর শেপ চলে এসেছে। আরও কিছু দেখাই এখানটা, নুডাম নিয়ে যখন দেখাচ্ছি নুডামের ওপরই দেখাই। এইগুলোও দেখুন ছোট ছোট সব ফুকুরু। এবার নর্মালি ফুকুরুতে আপনার এরকম 4টে শেপ দেখতে পাওয়া যায়, বা নুডামের ক্ষেত্রে, নুডাম ফুকুরুর ক্ষেত্রে দেখুন এই রিপসগুলো দেখুন 1 2 3 4 5 6 7 8, এরকম 8 রিপ বিশিষ্ট ফুকুরু খুব রেয়ার। খুব রেয়ার বলবো না, তুলনামূলকভাবে বেশ কম দেখতে পাওয়া যায়। এটাকে হচ্ছে 8 রিপ বিশিষ্ট ফুকুরু, এবং এটার যথেষ্ট ডিমান্ড আছে মার্কেটে।
এই ধরনের যেগুলো ভেরিগেটেড নয় সেগুলোই সাধারণ যারা শুরু করবে, প্রথম শুরু করছেন তারা করতে পারেন। এটা নুডাম হাকুন ফুকুরু, যেহেতু এর মধ্যে একটা সাদা সাদা জিনিসটা আছে সেই জন্য এটা নুডাম হাকুন ফুকুরু। এবার অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস দেখালাম। এগুলো দেখুন, অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস কিন্তু গায়ে কালার আছে, তাই এগুলো হচ্ছে ভেরিগেটেড অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস। এবং এই নুডামগুলোর গায়েও দেখুন কালার এসেছে, এটাকে আমরা ভেরিগেটেড নুডাম বলবো। অপূর্ব। তো এখানে অনেকগুলো এরকম আছে, এই একটা দেখান। এবং আমি যা দেখাচ্ছি এগুলো সবই কিন্তু আমার মাদার গাছ থেকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ভেরিগেটেড নুডাম। এবার আমরা দেখালাম নুডামের গায়ে কালার এসেছে, তাই এটাকে ভেরিগেটেড নুডাম বলছি। আর এই নুডামটা লক্ষ্য করুন, এই নুডামটা কালারটা দেখুন কোথা থেকে বেরোচ্ছে। এই ধরনের নুডামগুলোকে আমরা কৈও বলি। আরও দু একটা কৈও দেখালে বোঝানো যাবে ভালো করে। কৈওর কিন্তু এই জায়গাটা ফেটে কালার বেরোয়, গায়ে আসে না। এর দেখুন গায়ে আছে, বডিতে, এর বডিতে থাকলেও এর এই রিপস এই জায়গাগুলো থেকে কালারটা আসছে। এর ফাঁকে দেখিয়ে দিই 3 রিপস বিশিষ্ট মাইরোস্টিক টাইকোস্ট্যাটাম। ওখানে নুডাম দেখিয়েছিলাম, আর এটা মাইরোস্টিগমার টাইকোস্ট্যাটাম। আচ্ছা, এখানে আমি আরেকটু কৈওটাকে দেখাবো। কৈও আর ভেরিগেটেড নুডামের মধ্যে পার্থক্যটা আরেকটু ভালো করে বোঝায়। এখানে কিছু চারা আছে, এই দেখুন, এটা হচ্ছে ভেরিগেটেড, আগেও দেখালাম। এটা হচ্ছে ভেরিগেটেড নুডাম, যার বডিতে এরকমভাবে ভেরিয়েশনটা এসেছে বা কালার এসেছে। আর এর মধ্যে যেগুলো দেখছেন, দেখুন এই জায়গা থেকে কালারগুলো আসছে, একদম মিডল থেকে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো কৈও। এবং অনেক সময় কৈওর কালার চলে যায়, এখান দিয়ে ফেটে ফেটে কালার বেরোয়, কখনো কালার আসে কখনো চলে যায়। এটা অনেক কৈওর ক্ষেত্রে দেখা যায়। এগুলো সিডলিং, আর এগুলো দেখুন মাইরোস্টিগমার সব সিডলিং। এবার এই মাইরোস্টিগমা আপনার নুডামটা দেখুন, নুডামটার দুটো এর মধ্যে ডিপসটা ভেঙেছে, তাই জন্য এটাকে ফুকুরু বলবো। কিন্তু এখানে কালার আছে, ভেরিগেটেড নুডাম ফুকুরু, ভেরিগেটেড নুডাম কৈও বলবো এটাকে, যেহেতু কালারটা এই জায়গা থেকে এসেছে। এখানে সিডলিং আছে কিছু, এখানে টাটেলের কিছু, দেখুন এই টাটেলের চারা তৈরি হচ্ছে, এগুলো সব। এখানে দেখুন টাটেলের চারা আছে পাশে। এখানেও সব ভেরিগেটেড যে আপনার সুপার কাবুটো আছে, নর্মাল সুপার কাবুটোর ভি চলে এসেছে। এই যেগুলো চারা সিডলিং আছে, সিডলিং এরকম অনেক চলে আসছে। এখানে পাবেন আপনারা টাটেল। তো আমরা একটু বড় করে নর্মালি চারা বিক্রি করি। এই চারাগুলোই তুমি অনলাইনে পাঠাও? অনলাইনে যারা নেয়, যারা দেখুন নার্সারি ম্যানার নেন, তাদের আমরা এই রকম ধরে ধরে, বাইরেও আছে রাখা, আমি দেখিয়ে দেবো, এরকম চালি ধরে এবং ট্রে ধরে ধরে আমরা দিয়ে দিই। আর যারা কেনেন, যারা বাড়ির জন্য নেন, তাদের আমাদের টবে চারা আছে, সেই টবের চারাগুলো দিই। ওদিকেও আছে, এদিকেও আছে কিছু চারা। রমেন্দ্র, তুমি আমাদের এই অ্যাস্ট্রোফাইটামের যতগুলো ক্যাকটাস দেখালে, সেগুলো কাঁটাবিহীন বলা হয় বা থর্নলেস ক্যাকটাস বলা হয়, অথচ এর মধ্যে কাঁটা রয়েছে, মানে এত সূক্ষ্ম যেটা দেখা যায় না, মাইক্রোস্কোপিক কাঁটা রয়েছে। হ্যাঁ, আপনি চোখেও দেখতে পাবেন না, হাতেও আপনার লাগবে না। মানে তুমি এই যে প্রেসার দিয়ে হাত ধরছো, না, এখানে কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই, কাঁটা নেই। তাহলে এই যে কাঁটাবিহীন অ্যাস্ট্রোফাইটাম, এটা কি এই জনপ্রিয়তার কারণ কি কাঁটা না থাকাটা? অনেকে মনে করেন যে কাঁটা অশুভ, সেই জন্য অনেকে রাখেন না। যদিও এটাকে আমি মনে করি না এটা সঠিক। যাই হোক, তাদের ক্ষেত্রে এই কাঁটাবিহীন ক্যাকটাস আপনারা রাখতে পারবেন। আর কাঁটাবিহীন ক্যাকটাস যারা করেন এই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের, মনে করা হয় তারা অনেক সফট মেন্টালিটির মানুষরাই নাকি এটাকে পছন্দ করেন। তো এবং এই কাঁটাবিহীন ক্যাকটাস এই কারণে ভালো যে যাদের বাড়িতে বাচ্চা আছে
অনেকের বাড়িতে কুকুর আছে, কুকুর কি করে জিভ দিয়ে চেটে চেটে দেখে যে জিনিসটা কি, তো সেক্ষেত্রে তাদের জিভ চিড়ে যাওয়ার ভয় থাকে। তো কাঁটাবিহীন ক্যাকটাসে এরকম কোনো সমস্যা থাকবে না। অনেকে ঘরে রাখতে পছন্দ করেন, ক্যাকটাস অবশ্যই বাইরে রাখতে হবে, কিন্তু রাত্রিবেলা যদি ঘরে রাখেন এরা রাত্রিবেলাও কিন্তু অক্সিজেন প্রদান করে, সেক্ষেত্রেও এটা একটা খুব ভালো জিনিস। এবং ক্যাকটাস দীর্ঘজীবী, একটা ক্যাকটাসকে একজন ব্যক্তি সারা জীবন পালন করে যেতে পারে। তুমি আমাদের বলো, যারা তোমার থেকে ক্যাকটাসগুলো নেন বা নতুন নেবেন, তারা এর যে সয়েল মিক্সচারটা কীভাবে বানাবেন? এর সয়েল মিক্সচার নর্মালি আমরা যে করি, যেটা আমরা বালিটাকে বেশি ব্যবহার করি, বালির সঙ্গে পাতা সার, এবং সবথেকে ভালো হয় পাতা সারটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কারণ বাইরে থেকে যে পাতা সারটা কেনা হয় তার মধ্যে অনেক সময় কিছু কেমিক্যাল দেওয়া থাকে, যাতে ওর মধ্যে গাছ বসালে খুব দ্রুত গ্রোথ হয় এবং কাস্টমার মনে করেন যে পাতা সারটা খুব উপযোগী। সেই কারণে নিজেরা তৈরি করতে পারলে ভালো হয়। আমরা গাছের বয়স অনুযায়ী এই ইয়েগুলোকে তৈরি করি। তবে নর্মালি যেটা বলবো একটা, যে 4 টব বালির সঙ্গে 1 টব পাতা সার আর অল্প অল্প পরিমাণে বন্ডা, সিংকুচি, নিমখোল, এগুলো মিশিয়ে সয়েল মিক্সারটা তৈরি করা যেতে পারে। আর তুমি এই ক্যাকটাসের চারাগুলো সারা বছরই অনলাইনে পাঠাও? সারা বছর পাঠাই। তাহলে তুমি প্রথমে আমাদের এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা জানিয়ে দাও। এখানে আসার জন্য হাওড়া কাটোয়া এবং শিয়ালদা কাটোয়া শাখার যে কোনো ট্রেন ধরে জিরাট স্টেশনে নামতে হবে, এবং জিরাট স্টেশন থেকে নেবে টোটোতে 8 থেকে 10 মিনিটের পথ আমার নার্সারি বলাগড় সেনপাড়া। টোটো ধরে কেউ যদি বলে বলাগড় সেনপাড়ার নার্সারি যাব, আমার নার্সারিতেই নিয়ে চলে আসবেন তাকে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8967041150। আর তোমার যে বৃহৎ অ্যাডেনিয়াম নার্সারিটা রয়েছে, ওখানে কি তোমার ক্যাকটাসের সেটআপ রয়েছে? না, ক্যাকটাসের সেটআপটা আমার এখানেই আছে, বাড়িতেই রয়েছে? বাড়িতেই। সেই জন্য আমার এখানে অ্যাডিনিয়াম এবং ক্যাকটাস দুটোর জন্য আমার এই ঠিকানায় এলেই দুটোই পেয়ে যাবেন। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমাকে ফোন করার জন্য আপনারা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আর বিকালে 4টে থেকে 7টা পর্যন্তই ফোন করুন, কারণ আমাকে অনেকে রাত্রি 10টা, 10:30, 11টায় ফোন করেনও, কিন্তু আমার ক্ষেত্রে খুব চাপ হয়ে যায় সেটা। আর ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে, এবং হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো। আমার রিপ্লাই দিতে অনেক সময় একটু দেরি হয়ে যায়, তার কারণ হচ্ছে আমার যেহেতু নার্সারি সামলে আমাকে অনলাইনটা করতে হয়, সেই কারণে আমি অনেকের রিপ্লাই ভোর 4টে থেকে দিই। তাই আমি যদি সারাদিন রিপ্লাই নাও দিই, আমি ভোরবেলা অবশ্যই তাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আমাকে ফোন করার সময় অন্তত এইটুকু জিনিস একটু মাথায় রাখবেন। যারা আসতে চাইবেন, অনেক ক্ষেত্রে ফোন না করে তাদের সমস্যা হয় যে কোন জায়গায় নামবো, কীভাবে যাব, তখন আপনারা ফোন করুন, আমি ফোন অবশ্যই রিসিভ করব। আর অ্যাডেনিয়ামের ক্ষেত্রে তোমাকে যখন হোয়াটসঅ্যাপে কেউ বলে, তখন তুমি ক্যাটালগ পাঠিয়ে দাও? হ্যাঁ। এই ক্যাকটাসের ক্ষেত্রে কি সেরকম ক্যাটালগ তুমি পাঠাতে পারো? আমি ছবি তুলে পাঠিয়ে দিই, যেগুলো বিক্রির মতো আছে, অ্যাভেলেবেল আছে, ছবি তুলে পাঠিয়ে। এই মুহূর্তে বিক্রির জন্য যে ক্যাকটাসগুলো রয়েছে সেগুলো একটু দেখাও। বিক্রির জন্য দেখুন এরকম 3 রিপস আপনার টাইকোস্ট্যাটাম আছে, আর ওদিকে তো ভরে আছে, এদিকে মাল্টি হেডের অনেক ক্যাকটাস আছে। দেখুন এগুলো সব রুডাম মাল্টি হেড। এত বড় গাছ বিক্রি হবে? এর থেকেও বড় গাছ বিক্রি হবে আমার কাছে, এবং টপ সমেত পাবেন। না, টপ সমেত অবশ্য অনলাইনে যাবে না, যারা এসে নিয়ে যেতে পারবেন। অনেকেই টব এবং সয়েল দেয় না, আমি কিন্তু টপ সয়েল সমেত যদি এসে নিয়ে যান তাদের দেব। এখানে মাল্টি হেডের নুডাম দেখালাম, এ দেখুন কইও আছে, এটা বড় মাল্টি হেডের কইও। দেখুন কইওর বিশেষত্ব এখানে ভালো বোঝানো যাবে। দেখুন কালারটা বিলুপ্ত পথে এই ভিতর থেকে ফেটে ফেটে কালার আছে, এগুলোকে কইও বলে। এটা 3 হেডের কইও আছে, ওখানে 5 হেড 6 হেডের কইও আছে, বড় আছে, বিভিন্ন সাইজের। দেখাও একটু 6 হেড কইওটা, কেমন সুন্দর লাগে দেখি আমরা। বিরাট বড়। কত বছর বয়স হবে এই গাছটার? এইখানটা ব্যাপার হচ্ছে করতে করতে না বয়সগুলোই মনে রাখা হয় না। একটা ধারণা, এটা মোটামুটি 5-6 বছর। 5-6 বছর? 5-6 বছরের এরকম একটা গাছ, হ্যাঁ, কিরকম দাম হতে পারে? মোটামুটি 3000 টাকা এরকম কইও আমি বিক্রি করি। 3000 টাকা। আর একেবারে বিগিনার্স যারা ছোট ছোট চারা নেবেন, সেই চারাগুলোর কিরকম দাম হতে পারে? চারা আপনার 100 টাকা থেকে শুরু করা যেতে পারে। তবে আমি যে রকম ক্যাকটাসগুলো বিক্রি করি দেখায়, আমি একটু ম্যাচিওর ক্যাকটাস বিক্রি করি, যাতে কাস্টমারের কাছে গিয়ে কোনো অসুবিধা না হয়। এই রকম নুডাম আমরা 250 টাকায় বিক্রি করি। সাইজ? হ্যাঁ, এগুলো আমরা 250 টাকায় বিক্রি করি। দেখুন আমার এখানে ট্যাগ লাগানোই আছে।
এখানে টপ সমেত মাটি সমেত আপনারা এসে নিয়ে যেতে পারবেন, কিন্তু অনলাইনে যখন আমরা পাঠাই তখন কিন্তু টপ মাটি থাকে না, মানে ওইভাবে পাঠানো যায় না। এইগুলোর কিরকম দাম? এগুলো 250 টাকা আছে, 250 যেগুলো টাকা। দেখাচ্ছেন এগুলো 250 আছে। এখানে কি কি ভ্যারাইটি আছে একটু বুঝিয়ে দাও। এখানে মাইরোস্টিগমা আছে, মাইরোস্টিগমা, এই যে এখানে দেখাচ্ছি মাইরোস্টিগমা হাতে এটা ধরে আছে। মাইরোস্টিগমা। মাইরোস্টিগমার 4 ডিপস আছে, 5 ডিপস আছে, দেখুন এখানে 5 ডিপস আছে, 1 2 3 4 5 5 ডিপস এবং 4 ডিপসই ম্যাক্সিমাম আছে। তো তার সঙ্গে এখানে নুডাম আছে, 4 ডিপসের আছে, 5 ডিপসের আছে। 4 ডিপসের নুডাম এখানে আছে, এই দেখুন 4 ডিপসের অনেক নুডাম আছে, এগুলো 250 টাকা করে। এখানে এসে টপ সমেত আপনারা নিয়ে যেতে পারেন। প্লাস এখানে আপনার অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আছে এখানে দেখুন, এবং এখানে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিসের মধ্যে অনেক কিছু একটু ভাগ আছে, দেখুন পুরো সবুজ বডি পাবেন, ডটেড বডি পাবেন এরকম, প্লাস আপনার ব্ল্যাক পাবেন, এই যে ব্ল্যাক অ্যাস্টেরিস, তো এরকম অনেক কিছু পাবেন এখানে, এগুলো দেখুন। তো এই ধরনের অ্যাস্টেরিস আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং কেউ যদি মনে করেন কোনো নার্সারি ম্যান তারা নিয়ে গিয়ে বিক্রি করবেন, আমি বাইরে দেখাবো, আমার কাছে প্রচুর স্টক আছে। এক একটা ট্রেতে 70টা করে অ্যাস্টেরিস আছে, 70টা করে নুডাম আছে, মানে 70টা ট্রে আছে, বাইরে আমি দেখিয়ে দেবো ওগুলো। তোমার এখানে যারা গ্রোয়ার তারা তো আগাগোড়াই এই ক্যাকটাসগুলো নিচ্ছেন, হ্যাঁ, কিন্তু এই গাছগুলো নিয়ে অনেকে ব্যবসাও কি করতে পারেন? হ্যাঁ, চাইলে ব্যবসা করতে পারেন এবং অনেকে করেও। সেটা কি খুব লাভজনক? ব্যবসা মাত্রই লাভজনক, লাভ না হলে ব্যবসা করবে কেন? মানে আমরা এরকম দেখেছি যে প্রচুর মানুষ ক্যাকটাস শুধু বিক্রি করেই সংসার নির্বাহ করছেন। হ্যাঁ, করে তো। সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে এটা একটা স্বনির্ভরতার একটা দিশাও আনতে পারে। হ্যাঁ, অবশ্যই, যে বেকার ছেলেমেয়েরা করতে পারে পারে, হ্যাঁ, তোমার থেকে নিয়ে নিয়ে বিক্রি করতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারে। এবং সেক্ষেত্রে আলাদা একটা রেট রয়েছে। হ্যাঁ, তাদের তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি বলে দেবে, তারা যখন এখানে আসবে বলবো, ঠিক আছে, কারণ যার ব্যবসা করার ইচ্ছা বা আগ্রহ থাকবে সে আমার এখানেই চলে আসবে, আসতেই হবে। ফোনে জিজ্ঞাসা করে করে সবকিছু ক্লিয়ার করা যায় না। তো বলবো যারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এখানে আসতে হবে। তাহলে তুমি নিজে তো প্রোডাকশন করছো, হ্যাঁ, মানে সিডলিং করছো, কিভাবে সিডলিংটা করছো আমাদের এখানে একটুখানি বুঝিয়ে দাও। এই যে বীজগুলো হচ্ছে, তুমি তো এখানে পলিনেশন করছো। এখানে পলিনেশন করা হচ্ছে, দেখুন এখানে ফল আছে, আমাদের বুঝিয়ে দাও কিভাবে পলিনেশনটা ফল করছো। আছে, এই ফল হয়েছে, ফল আছে। পলিনেশন করা মানে কিছুই না, এই তুমি যে ঢেকে রেখেছো ফুলটাকে, মানে পলিনেশন অলরেডি হয়ে গেছে কি না, এটা আপনাকে দেখাবার জন্য একটু খুললাম। এগুলো ঢাকা থাকে এই কারণে যাতে বাইরে থেকে এসে কোনো পতঙ্গের দ্বারা এটা ইতর পরাগযোগ না হয়। বাইরে থেকে কোনো পতঙ্গ যদি পলিনেশন করিয়ে দেয় তাহলে হয়তো আমার এখানে যে ভি মার্কের একটা সুপার কাবুটো আছে, দেখা গেল এর সঙ্গে নর্মাল মাইরোস্টিগমার পলিনেশন একটা বাইরের পতঙ্গ দ্বারা হয়ে গেল, তাহলে ওখানে অরিজিনালি যে জিনিসটা আমরা চাইছি সেটা করতে পারছি। সেক্ষেত্রে তুমি নির্দিষ্ট ভ্যারাইটির সাথে নির্দিষ্ট ভ্যারাইটি করো, তো এটা কি এখন সামনে দেখানো যাবে তুমি পলিনেশনটা কিভাবে করো? হ্যাঁ, না দেখানোর কিছু নেই, একটা আমাদের বুঝিয়ে দাও পলিনেশন কিভাবে হয়। আচ্ছা, ওটা দেখানোর আগে আরো তো ক্যাকটাস দেখানো। হ্যাঁ, একটু দেখিয়ে নাও, তারপরে আমাদের পলিনেশনটা দেখিও। পলিনেশনটা পরে দেখাচ্ছি। এইটা আমরা দেখছি, এই ক্যাকটাসটা, এটা কি ক্যাকটাস? এটা জিমনো ক্যাকটাস, জিমনো ক্যালসিয়াম বলডেনিয়াম। তো এখানে দেখুন কতগুলো ক্যাকটাস আছে, ওখানে কিছু ফলও দাঁড়িয়ে ফলও হয়েছে, মানে পলিনেশন করার পরে বীজ ধরে গেছে, ফল হয়েছে, ফলের মধ্যে বীজ আছে। হ্যাঁ, ফলের মধ্যে বীজ আছে। এবং এই ক্যাকটাসগুলো দেখছেন জিমনো ক্যালসিয়াম বলডেনিয়াম, এর কিন্তু ফুলের খুব সুন্দর ফুল হয়। আপনি এমন একটা সময় এসেছেন মেঘলা দিন, যার কারণে ফুল নেই বেশি, নাহলে এই ফুলটাই ফুটে যেত। এখানে লাল ফুল আছে, সাদা ফুল আছে, পিঙ্ক ফুল আছে, বিভিন্ন কালার, বিভিন্ন কালারের ফুল আছে। আমরা বিক্রির জন্য দেখুন এখানে যা আছে, আমাদের এই মিডিলটা বাদে সাইডে যা আছে সব আমাদের বিক্রির ক্যাকটাস। মানে এটাই শুধু তোমার মাদার? এটা আমার মাদার, আর চারিপাশে সব, চারিপাশে যা আছে সব বিক্রির ক্যাকটাস। অনেক বড় বড় ক্যাকটাস তুমি বিক্রি করো? অনেক বড় ক্যাকটাস, এবং আমার কাছে যত বড় ক্যাকটাস আমি বিক্রি করি আমি বলতে পারি খুব কম জায়গায় পাবেন এত বড়। সবাই ছোট চারা বেশি বিক্রি করে, ছোট চারা বিক্রি করে, সয়েল ছাড়া পট ছাড়া বিক্রি করে, আমি পট সয়েল সব দিয়ে দিই। এই যে একটা পিছনে অনেক বড় ক্যাকটাস দেখছি, ওটাও তুমি বিক্রি করে দেবে? হ্যাঁ, এটাও বিক্রি করে ক্যাকটাস। ও সরি, এটা কিন্তু আমার মাদারের ক্যাকটাস, এখানে রেখে দিয়েছি। ওটা মাদারের ক্যাকটাস, মাদারের ক্যাকটাস। আর এইগুলো সব বিক্রি? এগুলো সব বিক্রির। এগুলো একটু হাত দিয়ে দেখো কতটা বড়। এগুলো আমি একটা তুলি, একটা এটা বোঝা যাবে কত বড় ক্যাকটাস, বেশ বড়, ফুলটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা আজকে যদি রোদ থাকতো প্রচুর ফুলও পাওয়া যেত। তো
এরকম ক্যাকটাস পেয়ে যাবেন, এত বড় ক্যাকটাসই পাবেন, কাঁটাযুক্ত ক্যাকটাসও কিছু আছে, চাইলে সেগুলোও পেতে পারেন। এবং আমার বাইরেও অনেক ক্যাকটাস আছে, সেগুলোও দেখাবো। এটা খুব ভালো লাগছে দেখতে, একটু সামনে কাট করে দেখাও। এটা হচ্ছে আপনার সুপার কাবুটো। এটা পুরো এরকম ট্রেটাও তো নেওয়া যেতে পারে। ট্রেটা নিতে পারেন। এটা নর্মালি তো বাড়িতে ঘরোয়া লোকেরা এত ক্যাকটাস একসঙ্গে নেন না, যারা হোলসেলে বিক্রি করেন তারা নেন, বা নার্সারি ব্যান্ডরা নেন। যারা নিউ গ্রোয়ার্স, যারা ক্যাকটাসের বিজনেস শুরু করতে চাইছেন, এরকম নিয়ে নিতে পারেন। আচ্ছা রমেন্দ্র, আমরা যেরকম কোনো একটা জায়গায় বিউটিফিকেশনের জন্য বিভিন্ন গাছকে ব্যবহার করি, সেরকম আমরা ক্যাকটাস দিয়েও তো বিউটিফিকেশন করতে পারি। অনেক সুন্দর করা যায়, কারণ একটা বিউটিফিকেশন বলতে আপনি ধরুন একটা ল্যান্ডস্কেপিং করবেন, সেই ল্যান্ডস্কেপিংয়ে যেরকম একটা পুকুর থাকে, আবার সেই ল্যান্ডস্কেপিংয়ে কিছু জায়গা থাকে যেখানে একটু উঁচু নিচু শেপ দিয়ে কিছু ক্যাকটাস রাখলে খুব শোভাবর্ধন করা যায় আর কি, ওইভাবে সেইভাবে করা যেতে পারে। আমরা যখন পাহাড়ে যাই, পাহাড়ের ওই পাহাড়ি বাড়িতে দেখি বাইরের দিকে ক্যাকটাসগুলো কি সুন্দর করে হয়ে থাকে, ওখানে ন্যাচারালি কিছুটা হেল্প করে ওয়েদারের জন্য, কিন্তু এমনি করা যেতে পারে। ক্যাকটাস আমাদের নেচারেও খুব ভালো হয়, কারণ ক্যাকটাস মানেই তো মরুভূমির গাছ, তো ক্যাকটাস আমাদের জায়গায় খুব সুন্দর হয়, পাহাড়ের থেকেও ভালো হবে, এখানে আরো ভালো হবে। এবং পাহাড়ের অনেক ক্যাকটাসই আমাদের এখানে হয়, কোনো সমস্যা নেই। ক্যাকটাস কিন্তু যে কোনো ওয়েদারকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, শুধু জলটা স্ট্যাগন্যান্ট হলে অসুবিধা আছে। জলটাকে ওটাকে করতে করতে বুঝে যাবেন। সেই জন্য বলছি, যারা নিউ কামার্স তারা একটু সবুজ ধরনের ক্যাকটাস, যেগুলো বাইরে রাখা যায়, এবং আমার এইরকম বহু ক্যাকটাস বাইরে পড়ে থাকে, একেবারে খোলা আকাশের নিচে, জল বৃষ্টি সব খায়। তুমি বলছো এই সমস্ত ভ্যারাইটি গুলো খোলা আকাশের নিচে করা যাবে? তাহলে এত বড় একটা শেডের যে সেটআপ, সেটা তো বিরাট খরচবহুল। হ্যাঁ, খরচবহুল। সেটা না করেও ক্যাকটাস করা যাবে। কারণ অনেকে এই শেডের দিকে তাকিয়ে অনেকে ক্যাকটাস করতে চায়। না, ছাদের মাথায় করতে পারেন, খোলা জায়গায় করতে পারেন, সব জায়গায় করা যাবে। এবং এখানে আরো কিছু অন্যান্য ক্যাকটাস আছে, দেখিয়ে দিন। এইখানে যেরকম এইগুলোকে ব্রেন ক্যাকটাস বলি আমরা। ব্রেন ক্যাকটাস। আবার ব্রেনের ভিতরের যে গঠনটা তার সঙ্গে মিল আছে। আবার এটাকেও ব্রেন ক্যাকটাস বলি। সায়েন্টিফিক্যালি আলাদা কিছু নাম আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। দেখুন, এটা তো একেবারে যেন মাথার ভিতরের অংশটা সেরকমই। এগুলোর আলাদা নাম রয়েছে, সব আলাদা নাম রয়েছে, কিন্তু অপূর্ব গঠন, খুব সুন্দর গঠন। এগুলো কাঁটাযুক্ত ক্যাকটাস। এগুলো দেখুন হাতে করে ধরছি। এটা তো কাঁটা ঢুকছে না, এর কাঁটা আপনার হাতে লাগবে না, কাঁটা কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাই লাগবে। এই যে সামনে ওটার কাঁটা আছে। এবং এর কিন্তু প্রত্যেকটা ক্যাকটাসের কিন্তু সুন্দর ফুল হয়, খুব সুন্দর সুন্দর ফুল হয়। এই দেখুন, দেখিয়েছিল ম্যামেলারিয়া গ্রুপের একটা ক্যাকটাস আছে, দেখুন, এটা দেখতে খুব সুন্দর। ফেদার ক্যাকটাসও বলে এটাকে। এর কাঁটাগুলো ফেদারের রূপ নিয়েছে, ম্যামেলারিয়া প্লামোজা বলে। তো এরও কিন্তু খুব সফট, ঢুকছে না। এই দেখুন, হাত দিয়ে দেখাচ্ছি, খুব সফট। এই ক্যাকটাসগুলোতেও খুব সুন্দর হলুদ রঙের ফুল হয়, এগুলোও হাতে লাগে না। এখানে আছে ওল্ড ম্যান ক্যাকটাস। এগুলো দেখুন, এত বড় ওল্ড ম্যান ক্যাকটাস সচরাচর কোথাও দেখতে পাবেন, মানে কোথাও দেখতে পাবেন না বলা ভুল, খুব কমই দেখা যায়। এবং আমার কাছে যে স্টাফগুলো থাকে হাত পায় না বলে এখানটায় একটু নোংরা হয়ে গেছে। ওল্ড ম্যান মানে এই পুরো বৃদ্ধ মানুষের মতো, চুলগুলো পেকে গেছে, সেই জন্যই ওল্ড ম্যান। অনেক লম্বা, এবং দেখুন খুব সুন্দর এখানে পাপস বেরোচ্ছে। তিনটে হেড হয়ে গেল, এটা তিনটে হেড হয়ে গেছে। তো এরকম ওল্ড ম্যান ক্যাকটাসও পেয়ে যাবেন, অসুবিধা নেই। এগুলো ম্যামেলারিয়া গ্রুপের ক্যাকটাস, সব খুব সুন্দর ফুল হয়। এদের কিন্তু কাঁটা আছে, কাঁটাটা দেখুন হাতে লাগলেও এইভাবে আপনি হাত দিলে হাতে আরামও লাগে, প্রবেশ করছে না হাতে, না চাপ দিলে প্রবেশ করে যাবে, কিন্তু হালকা হাত এরকম দেওয়া যেতে পারে। ওদিকেও ম্যামেলারিয়া গ্রুপের কিছু ক্যাকটাস আছে এইগুলো। হ্যাঁ, পাশে একটা ইচিনোপসিস ক্যাকটাস আছে। ইচিনোপসিসটা কিন্তু এইটা খুব ভালো ফুল হয়। হ্যাঁ, ওটা হাইব্রিড ইচিনোপসিস। আর এগুলো ম্যামেলারিয়া গ্রুপের। ম্যামেলারিয়াগুলোর দাম কিরকম হয়? ক্যাকটাসের সাইজ অনুযায়ী দাম হয়। দেখুন, অন্যান্য গাছের মতো ক্যাকটাসের দাম হয় না। ক্যাকটাসের সাইজ ছোট বড়োর উপরে মোটামুটি 350, 400, 250, এমনকি 100 টাকা থেকেও আছে, বাইরে আছে। স্লো গ্রোথের গাছ। হ্যাঁ, স্লো গ্রোথের গাছ তো অ্যাস্ট্রোফাইটা, সব ক্যাকটাস মানে স্লো গ্রোথ, এবং সেক্ষেত্রে অনেক বড় হয়ে গেলে অটোমেটিক দামটা তো একটু বেশি হবে।
এগুলো এগুলো কপার কিং, এর ছোট চারা আছে। কপার কিং, হ্যাঁ এটাকে কপার কিং বলা হয়, এটাও ম্যামেলারিয়া গ্রুপের। দেখতে খুব সুন্দর। মোস্ট প্রবাবিলিটি ম্যামেলারিয়া এলঙ্গাটা এরকম একটা সায়েন্টিফিক নেম আছে, কপার কিং নামেই পরিচিত। কাঁটাগুলো দেখেছেন কি সুন্দর, কাঁটার বিন্যাস খুব সুন্দর। তো এর ছোট চারা আছে, দেখিয়ে দেবো ওদিকে, এইখানটা একটু দেখান, খুব সুন্দর লাগছে দেখছি, দারুণ লাগছে। আর এই যে পিছনের একটা শাড়ি রয়েছে, ওইটা কি ভ্যারাইটি? এগুলো ম্যামেলারিয়া, এগুলোকে আপনার সবই ম্যামেলারিয়া গ্রুপের আর কি, এত নাম তো আমার মনে থাকে না। এগুলো কোনো একটা পাত্রে, যদি গোলাকার পাত্রে রাখা হয়, পাত্রটা একদম ওভারফ্লো করে যাবে, পুরো ভরে যাবে এবং ওখানে ছোট ছোট ফুলও হবে। এখানে দেখুন বেরিয়েছে, ও পুরো কভার করে নিয়েছে। হ্যাঁ এগুলো পলিফেরা বলা হয় নর্মালি ম্যামেলারিয়ার। এইটা পলিফেরা, এই যেগুলো দেখালেন, এই ধরনের যখন পাফস বেরোয় গা দিয়ে, এগুলোকে পলিফেরা বলে। আর এটাও ম্যামেলারিয়া গ্রুপের। কাঁটাগুলো আবার একটু, এই দেখুন, এইভাবে যদি কাঁটায় হাত দেওয়া হয়, কাঁটা কিন্তু হাতে ঢুকবে না, এরকম ভাবে হাত দিলে ঢুকবে না। ওখানে আপনাকে দেখিয়ে দেবো কপার কিং এর ছোট গাছ আছে, কেমন দাম। আচ্ছা তুমি আমাদের বলো, একটা প্রচলিত সংস্কার আছে যে অনেকে ক্যাকটাস করেন না, কিন্তু যারা ক্যাকটাস করেন আমরা দেখছি দীর্ঘদিন ধরে, তারা তো খুব ভালো আছেন সব দিক দিয়ে। আমি ক্যাকটাস করেই কিন্তু একটা কি বলবো, একটা জায়গা পেয়েছিলাম। আমি যখন নার্সারি জগতে কিছু করে উঠতে পারছি না, তখন এই ক্যাকটাসটা কিন্তু আমাকে একটা সমৃদ্ধি দিয়েছিল, একটা পরিচিতিও দিয়েছিল। যেহেতু এখন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম করি, তাই ক্যাকটাসটার হয়তো অতটা প্রচারটা আমার হয় না। আর কাস্টমার যেহেতু এখানে আমার প্রচুর এসে নিয়ে যান, ক্যাকটাসের ভিডিও বেশি বানানো হয় না, সেই জন্য অনেকে জানেন না। তো যদি ক্যাকটাস অশুভ লক্ষণ হতো, তাহলে তো আমি আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছি থাকতেই পারতাম না। মানে পুরো প্রসপারিটি অ্যাবান্ডেন্স আরও নিয়ে এসছে। হ্যাঁ একদম। এবং এই ক্যাকটাস আমরা দেখেছি, ক্যাকটাস করার মানুষগুলো এখনও পর্যন্ত আমার কাছে যত কাস্টমার আছে, তারা একটু এডুকেটেড হন এবং অর্থবান হন। যেহেতু ক্যাকটাসটা একটু কস্টলি, একটু অর্থ না থাকলে তো সম্ভব নয় করা, তারাই করেন। তাহলে তারা আজকে পিছিয়ে পড়তেন এবং যথেষ্ট তারা সুখী জীবনযাপন করছেন। আগে একটা বহু 1-2 বছর আগের ভিডিও আছে সেরকম এর উপরে একটা। তাহলে রমেন্দ্র, এখনো বহু ভ্যারাইটির আমার ক্যাকটাস দেখা বাকি, অনেক কিছু বাকি আছে। তার সাথে সাথে তুমি আমাদের প্রথমে বলো যে ক্যাকটাসের মাসিক পরিচর্যা কি? কারণ অন্যান্য গাছে আমরা কিছু মাসে শস্যের খোল দিই, বিভিন্ন রকম পরিচর্যা করি, ক্যাকটাসের ক্ষেত্রে কি কি পরিচর্যা? ক্যাকটাসের ক্ষেত্রে দেখুন, ক্যাকটাস এমনিতেই কম খাবার লাগে, ক্যাকটাসের খুব বেশি খাবার লাগে না। আপনারা যদি ক্যাকটাসকে বেশি বেশি খাবার দিয়ে গ্রোথ করাতে চান, ক্যাকটাসের গা কিন্তু ফেটে যাবে। এবং ক্যাকটাসের সৌন্দর্য তখনই আপনারা পাবেন যখন তাকে খুব অল্প পরিমাণে খাবার দিয়ে রেখে দেবেন, ও আপনি গ্রো করবে, তখন কিন্তু তার রূপ রং সব ফেটে ফেটে বেরোবে। কিছু মানুষ কেমিক্যাল দিয়ে রং আনার চেষ্টা করেন, তাদের আপনারা কেনার পর তাদের ফিউচার খারাপ। আপনি যদি নর্মাল অল্প অল্প খাবার এবং এদের জলও খুব কম লাগে, সেই জলটা এবং খাবারটা দিয়ে রাখেন, আপনার খাবার যত কমই হোক না কেন, ক্যাকটাস কিন্তু গ্রো করবে এবং ক্যাকটাসের রূপ আপনি দেখতে পাবেন, আস্তে আস্তে খুলবে এবং সেই ক্যাকটাসটা লং লাস্টিং হবে। এবার কিছু অসাধু ব্যবসায়ী যারা কিছু কেমিক্যাল ইউজ করে আরও ক্যাকটাসটার উজ্জ্বলতা বাড়ায়, তাড়াতাড়ি গ্রোথ করিয়ে আপনাকে পাঠিয়ে দেয়, তাদের কিন্তু ফিউচারটা খারাপ হয়। আর সেই জন্য ক্যাকটাসে আর খাবার দিতে গেলে আপনি ওই খুব বেশি খাবার লাগবে না, বন্ডা, সিংকুচি আর যে সারটা বলেছি মাটি তৈরি করা বলেছি, ওইভাবে মাটি তৈরি করে বসিয়ে দিন, আপনার অটোমেটিক্যালি স্লো গ্রোথ হবে, কিন্তু ক্যাকটাসটা খুব সুন্দর থাকবে। তার সঙ্গে ফাঙ্গিসাইডটা আপনারা খুব কম দেবেন, মাসে একবার করে যদি দেন এনাফ। অ্যামিস্টার টপ দিলেই যথেষ্ট, মাসে একবার, খুব বেশি লাগে না কিছু। তারপরে যদি ক্যাকটাসের কোনো সমস্যা হচ্ছে দেখা যায়, তখন ব্যাপারটা আলাদা। আমরা যেরকম বিভিন্ন খোল পচা সার, মাছ পচা সার, এগুলো কি এর মধ্যে দেওয়া যায়? খোল পচা সার তো কখনোই না, কারণ তাহলে রুট ডট হওয়ার সম্ভাবনা থাকে, আমার শিকড় পচে যাবে। সেই ক্ষেত্রে ওইসব কিছু দেওয়ার দরকার নেই, যে মাটি তৈরি করা বলেছি ওই রকম। আর মাঝে মধ্যে যদি খুব ইচ্ছা হয়, নিম খোল ভিজিয়ে রেখে তার জল খুব অল্প পরিমাণে, চায়ের লিকারের মতো করে খুব অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। কিন্তু বারবারই বলছি, ক্যাকটাসের খাবার খুব কম লাগে, খুব বেশি খাবার দিয়ে তাড়াতাড়ি গ্রো করাবার চেষ্টা করবেন না, তাতে ক্ষতি হবে।
যে গাছগুলো এখনো দেখানো হয়নি সেগুলো একটু দেখাও। দেখানো হয়নি, যার মধ্যে এই যে একটা ক্যাকটাস আছে, এই ক্যাকটাসটার নাম এসিএম। যদিও এই মুহূর্তে আমার কাছে চারা অ্যাভেলেবেল নেই এসিএম, এর চারা একসময় আমি প্রচুর বিক্রি করেছি। এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা। এবং বলে দিই, এটা কিন্তু অনরুটেড গাছ নয়, গ্রাফটিংয়ের গাছ। দীর্ঘদিন ধরে আছে, দেখুন কত সুন্দর হয়ে। এটা কার উপরে গ্রাফট আছে? এটা আমি করেছিলাম ফেরো ক্যাকটাসের উপর, কিন্তু পরবর্তীকালে দেখুন আপনি কিছু দেখতেই পাচ্ছেন না, মনে হচ্ছে অনরুটেড গাছ। সেটাই, একটা এজের পর সেটা আর বোঝা যায় না। এবং যারা মনে করেন যে গ্রাফটিংয়ের ক্যাকটাস তাড়াতাড়ি মরে যায়, দেখুন আমার তো দীর্ঘদিন আছে, অনেক দিন ধরে রয়েছে, অনেক দিন ধরে আছে। এর কি হরিণের সিংহের মতন এইভাবে হ্যাঁ, ডালগুলো বেরোয়? এবং এগুলো দেখুন এখানে ফুল হয় প্রত্যেকটা ও, ফুল হবে, এই যে ফুলে আসছে। হ্যাঁ, তারপরে পাশে এটা ইউফোরবিয়া, ক্যাকটাস নয়, ঠিক আছে? ক্যাকটাস নয়? না, এটা ক্যাকটাস না, এটা ইউফোরবিয়া। এর নাম ইউফোরবিয়া পিসিডার্মিস। ক্যাকটাসের মতনই দেখতে, কিন্তু ক্যাকটাস নয়। মানে এটা কি সাকুলেন্টের মধ্যে পড়ছে? এটা সাকুলেন্টের মধ্যে পড়ছে। মানে আমাদের যেটা কথা রয়েছে যে সমস্ত সাকুলেন্ট, সব ক্যাকটাসই সাকুলেন্ট, কিন্তু সমস্ত সাকুলেন্ট ক্যাকটাস নয়। হ্যাঁ। তো এর পাশে দেখুন এই ক্যাকটাসগুলোকে দেখুন, এই ক্যাকটাসের নাম ওব্রেগোনিয়া ডেনিগ্রি। কত সুন্দর গঠন এই ওব্রেগোনিয়া ডেনিগ্রি। এটা নর্মাল, এবার ভেরিগেটেডও আছে ওখানে। এইগুলো হচ্ছে ভেরিগেটেড। খুব সুন্দর ক্যাকটাস, একটা খুব সুন্দর ফুল হয় সাদা রঙের। আর এই পাশে এগুলো সব আছে আপনার, এই ক্যাকটাসগুলোকে বলা হয় এরিওকার্পাস। খুব সুন্দর একটা ক্যাকটাস, এবং ক্যাকটাস প্রেমীদের খুব আকর্ষণীয় ক্যাকটাস এগুলো। যদিও সব যা দেখাচ্ছি মাদার প্ল্যান্টে দেখাচ্ছি, এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে এরিওকার্পাসের ভ্যারাইটি। হ্যাঁ, এদিকে বৃষ্টি চলে এসেছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এটা একটা অঞ্জুকার, দেখুন টাইকোস্ট্যাটাম আছে, এটা দেখাতে গিয়ে দেখানো হয়নি। অঞ্জুকার টাইকোস্ট্যাটাম এটা। এখানে আরো কিছু ক্যাকটাস দেখানো হয়নি, এগুলো সব জিমনোর ভ্যারাইটিস আছে। এখানে একটা জিমনো এলবি আছে, এই যে দেখুন মাল্টি হেডেড জিমনো এলবি, অপূর্ব দেখতে। আরো কালারিং জিমনো কিছু আছে ওদিকে। কালারিং জিমনোগুলো একটু দেখাও। এটা গ্যাপটিং নুডাম আছে ভেরিগেটেড, তবে এর ডিপসগুলো ভাঙছে, দেখুন নুডাম কিকো হবে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না হবে এটা। তো এখানে জিমনোর কালারিং জিমনো আছে। এই কালারিং জিমনোটা আমার প্রায় না বলবো শেষই হয়ে গেছে, আবার নতুন প্রোডাকশন না হওয়া পর্যন্ত দিতে পারছি না। এগুলো কি খুব দামি? এগুলো ফল এসেছে না, খুব একটা দামি ক্যাকটাস এগুলো নয়, কিন্তু দেখতে তো না। কিছু কিছু ক্যাকটাস যেরকম দেখুন জিমনোর মধ্যে আবার ভাগ আছে। এই যে কাঁটাটা না, খুব ভালো করে যদি লক্ষ্য করেন, এই কাঁটা যখন একখানা করে থাকবে আর এইভাবে বেঁকে বেঁকে দেখুন নিচের দিকে আছে, এইগুলোকে জিমনো এলবি বলে। হ্যাঁ, এইগুলো কিন্তু কস্টলি হয়। কস্টলি? হ্যাঁ, এগুলো কস্টলি। কিরকম দাম? এগুলো এরকম ক্যাকটাসই 1500 টাকায় বিক্রি হয়। 1500। হ্যাঁ। আর এমনি যেগুলো কালার আসছে, এই সামনের কালার, হ্যাঁ, এইগুলো নর্মাল জিমনো। এগুলোর দাম কিরকম হয়? এগুলো দেখুন, এটা কিন্তু অনেক বড় সাইজের। ছোট যদি কেউ নিতে চান, ছোট নিতে চাইলে আমার কাছে তো 300-400 টাকা ছিল, এক্ষুনি শেষ হয়ে গেছে। আমি আবার হয়তো কিছুদিনের মধ্যে দিতে পারবো তাদেরকে জিমনো এলবি। আর এই রকম ক্যাকটাস আমরা যখন টবে করে বিক্রি করি 300 টাকা করে পিস বিক্রি করি। এইগুলো টবে অ্যাস্ট্রোফাইটাম কালারিং গুলো যখন টবে তুলবো। অঞ্জুকা আছে ওদিকে, অঞ্জুকা মোটামুটি ধরুন 400 টাকা। একটু দেখিয়ে দাও আমাদের। দেখুন বেশ বড় সাইজের অঞ্জুকা আছে, এরকম অঞ্জুকা আমরা 400 টাকায় বিক্রি করি। 400? এখানে আপনার অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আছে, মোটামুটি 400 টাকায় বিক্রি করি টপ সমেত। এখানে আছে আপনার ফুকুরু, এগুলোও তাই। দেখুন এখানে ফল হয়েছে একটা, দেখিয়ে দিন। অ্যাস্ট্রোফাইটাম ভেরিগেটেড অ্যাস্টেরিস।
তো এইখানটা আছে কপার কিং, এগুলো আমরা 100 টাকায় বিক্রি করি, কপার কিং। পাশে এটা হাইব্রিড ইচিনোপসিস আছে, এগুলো 200 টাকায় বিক্রি করি। তো এরকম আছে, ইউফোরবিয়া এপিডার্মিস আছে এখানে। এই ডান দিকের এগুলো কি? ডান দিকের এটা হচ্ছে প্যাচিপোডিয়াম ল্যামারি। আর এইগুলো? ওগুলো আপনার ইউফোরবিয়া এপিসিডার্মিস। দেখুন যেহেতু বৃষ্টি পড়ছে ফুলগুলো ফোটেনি, এ খুব সুন্দর এবং বড় ফুল হয়। আর এর একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য ক্যাকটাসের ফুল কিন্তু এক বেলার বা একদিনের ফুল, এই ফুলটা দীর্ঘদিন ধরে ফোটে। একটা ফুলই মোটামুটি 1 সপ্তাহ তো ফুটবেই। একটা ফুলই 1 সপ্তাহ ধরে হ্যাঁ, ফোটে? যখন রোদ থাকে এটা খুলে যায় এবং রোদ চলে গেলে, এখন যেহেতু রোদ নেই দেখুন গুটিয়ে গেছে ফুলটা। তো আমি তো এইভাবে অনেক বছর ধরে গাছটাকে দেখছি, এটার বয়স কিরকম হবে? এটার প্রায় 12 বছর, 11 প্লাস 12 বছর ক্যাকটাস। এই ক্যাকটাস দিয়ে আমার ক্যাকটাসের হাতে খড়ি শুরু হয়েছিল। কি নাম বললে গাছটা? এটাকে বলা হয় ফেরো ক্যাকটাস। ফেরো ক্যাকটাস। আর এই পাশে দেখছেন এগুলো ফল, এখান থেকে তুমি চারা হ্যাঁ, তৈরি চারা করো? তৈরি হয়। আর এইখানে এগুলো কুঁড়ি আছে। তো একসঙ্গে সবগুলো যখন ফুটবে না, একটা বড় এরিয়া জুড়ে ফুলগুলো হবে, অসাধারণ দেখতে হয়। এবং এই ক্যাকটাসের ফুল যখন ফুটতে থাকে, একটার পর একটা ফুটতে থাকে, প্রায় 1 মাস চলে। এরকম একটা বড় আকারের ক্যাকটাস তোমার এগুলো। গেটের দুপাশে দুটো রেখেছো? দুটো রেখেছি। এগুলো সব বীজ এসে গেছে। আর হ্যাঁ। এইগুলো? এগুলো সব ফেরো ক্যাকটাসের ক্যাকটাসেরই ছোট, ওর থেকে ছোট ওর থেকে ছোট গাছ। অসাধারণ হয়েছে গাছগুলো, খুব সুন্দর। এদের গ্রোথ খুব বেশি, অন্যান্য ক্যাকটাসের থেকে অনেক বেশি। এখানে অনেক রকমের ক্যাকটাস আছে। এখানে এই একটা আছে আপনার, এখানে যেরকম অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আছে, বিভিন্ন কালারের আছে। এখানে আপনার আছে সুপার কাবুটো আছে, এখানে মাইরোস্টিগমা আছে, এখানে আপনার এটা দেখান, এটা হচ্ছে ফুকুরু কৈও, এগুলো সব সেলিংয়ের আছে। এখানে আপনার লোবিভিয়া আছে, লোবিভিয়ার খুব সুন্দর ফুল হয়। আজকে যেহেতু রোদ নেই, ফুলটা ফোটেনি, এটা লোবিভিয়া। এখানে উপরে এই যে ক্যাকটাসগুলো আছে, এগুলো মেলো ক্যাকটাস, হোয়াইট ক্যাপ। আর উপরে যে লঙ্কার মতোগুলো দেখছেন, এগুলো হচ্ছে ফল। এরও বয়স কিন্তু অনেক, 12 বছর বয়স। ওই বাইরের যে ফেরো ক্যাকটাস, বড় ক্যাকটাস দেখিয়েছি, সেম বয়স। তো এগুলো তো বাইরে দেখানো হয়েছে। এখানে একটা খুব নর্মাল ইচিনোপসিস আছে, নর্মাল ইচিনোপসিস এটা। আর এই ইচিনোপসিসটা হাইব্রিড ইচিনোপসিস, এটা হোয়াইট ফ্লাওয়ারের হাইব্রিড ইচিনোপসিস। এবং এই ক্যাকটাসটাই আমি আমার ভিডিওতে এক জায়গায় বলেছি যে ক্যাকটাসে খাবার বেশি হলে ক্যাকটাস ফেটে যায়। কীরকমভাবে ফাটে? এইভাবে ফেটে গেছে? এইভাবে ফেটে গেছে, এর খাবার বেশি হয়েছে। কখনো খাবার বা জল বেশি হলে এই লক্ষণগুলো দেখা যায়। এটা ঠিক হবে? হ্যাঁ, ওটা আস্তে আস্তে মেকআপ হবে, সময় লাগবে, মানে মারা যাবে না? মারা যাবে না। এইটা, এগুলো দেখুন, এইগুলো কৈও, এগুলোর কিছুদিন আগে খুব ভালো কালার ছিল। এইখান দিয়ে কালারগুলো ফেটে ফেটে বেরোয় এই ডিপসগুলোর মাঝে। আর এইগুলো একটা ফেরো ক্যাকটাস এক ধরনের, এটাও। এগুলো সব নুডাম আছে। বাইরে যে ফেরো ক্যাকটাস, বড় ফেরো ক্যাকটাস দেখালাম, তার ছোট ছোট বলতেও খুব ছোট সাইজ নয়। এই সাইজগুলো আমরা 200-250 এরকম বিভিন্ন রেঞ্জে বিক্রি করে থাকি। এখানে ক্যাপওয়ালা যে মেলো ক্যাকটাস দেখালাম হোয়াইট ক্যাপের, তার চারা আছে এরকম 75 টাকা করে বিক্রি করি। এগুলো আছে আপনার, এটাও জিমনোর একটা ভ্যারাইটিস, আমি নামটা এক্ষুনি আমার মাথায় আসছে না, বলতে পারলাম না। এখানে ইচিনোপসিস পিঙ্ক কালারের ফুল আছে, এটা ইচিনোপসিস হাইব্রিড পিঙ্ক কালারের ফুল হয়। আর এগুলো ম্যামেলারিয়া ভ্যারাইটিস আছে, এগুলো ইচিনোপসিস, কিছু ইচিনোপসিস নুডাম, কপার কিং, এইসব আছে। আর এইখানে দেখুন ট্রে আছে, ভরে ভরে ট্রেতে যে গাছ আছে, এই ট্রে ধরে অনেক নার্সারি ম্যানরা নিয়ে যান, এরকম ট্রে ধরে ধরে। একটা ট্রেতে 70টা করে ক্যাকটাস থাকে, এগুলো হোলসেল হয়। যারা গিয়ে একটু গাছটাকে বসিয়ে বড় করে বিক্রি করবে, পুরো ট্রেটা নিয়ে পুরো ফুল ট্রে। এখানে নুডামের ট্রে আছে, মাইরোস্টিগমার ট্রে আছে আলাদা আলাদা করে। আর এদিকে বিভিন্ন চারা আছে ক্যাকটাসের আরও। এগুলো তুমি যে সিডলিংগুলো চারা করেছো সেগুলোই? হ্যাঁ, প্রচুর পরিমাণে চারা এখানে আছে। মানে যখন ফোটে সবেমাত্র চারাটা ফুটে বেরোয়, সেটা ভিতরে আছে, দেখাবো।
এটা তারপরে স্ট্রেসটা 1 বছর বয়স এগুলোর। হ্যাঁ, এগুলো যেহেতু অনরুটেড সেহেতু গ্রোথ অনেক স্লো। 1 বছরে প্রায় 1 বছর বয়স, দেখুন এইটুকুটুকু হয়েছে। সুপার কাবুটো আছে, সুপার কাবুটো ভি আছে, সব রকম চারা আছে, অঞ্জুকার চারা আছে, মাইরোস্টিগমা আছে, বিভিন্ন চারা আছে। এত চারা? হ্যাঁ, আরও আছে। এদিকে দেখুন এখানে সব মিক্সড আছে। এখানে 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 নুডাম নেই, এখানে আপনার কৈও, ভেরিগেটেড নুডাম, ফুকুরু, অঞ্জুকা, বিভিন্ন চারা এখানে সব মিলেমিশে আছে। কত চারা তুমি সারা বছরে তৈরি করো? সেইভাবে তো হিসাব করে করি না। হিসাব করে করো না? হ্যাঁ, আর কিন্তু অজস্র চারা তৈরি করো। হ্যাঁ, ওদিকে আরও আছে প্রচুর, সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, অনেকই আছে। এখানে স্টার শেপের আছে, একটু বড় হলে বোঝা যাবে, এখানে ছোটোবেলায় অতটা বোঝা যায় না। এখানে আপনার এই যে শেপগুলো আসছে না, এগুলো আপনার মিরাকেল হবে, এগুলো মিরাকেল হবে, মানে ভিতরটা একদম এই খাঁজটা দেখছেন ঢুকে যাবে ভিতরে। এখানে মিরাকেলের বেশ কিছু চারা আছে। তো এরকম অনেক কিছুই আছে এখানে। রমেন্দ্র, আমরা তোমার অসাধারণ এই ক্যাকটাস দেখলাম, কিন্তু হয়তো অনেকে শুধুমাত্র আজকের ভিডিওটাই দেখছেন প্রথম, তাদের জন্য তোমার যে এত সুন্দর অ্যাডেনিয়াম সেটা এক ঝলক একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দিন। তার ফাঁকে যখন অ্যাডিনিয়ামের ভিডিও হবে তখন আমি আলাদা করে সব অ্যাডিনিয়ামের পরিচয় দেব, কি আছে না আছে। এখন জাস্ট একবার দেখে নিন, এইটাকে একবার দেখিয়ে দিন ওর ফাঁকেই। তোমার যে অ্যাডেনিয়ামের বড় নার্সারিটি রয়েছে, হ্যাঁ, সেটার মধ্যে প্রোডাকশনটা হয়। হ্যাঁ, প্রোডাকশন। আর এখানে হচ্ছে তোমার সেল কাউন্টার, সেলিং কাউন্টার। সেলিং কাউন্টার। কারণ এখানে না হলে একসঙ্গে আমি ক্যাকটাসটা সেল করতে পারবো না। আর ওই যে ওখান থেকে যা ফুলগুলো ফোটে তুমি এখানে নিয়ে চলে আসি। আজকে তো অপূর্ব ফুল ফুটেছে। ফুল বরঞ্চ কমে গেছে এখন এই মুহূর্তে। প্রচুর ফুল ছিল 15-16 দিন আগে, আর বেশিরভাগ ফুলই কিন্তু 15-16 দিন ধরে ফুটে আছে বড় গাছগুলোতে। এই যে র্যাকে সাজানো আছে। মেঘলা আকাশ, আলো অনেক কম। মেঘলা আকাশ কিন্তু রোমান্টিক ওয়েদার। হ্যাঁ, রোমান্টিক ওয়েদার। তুমি এই ভিডিওটি শেষ করো, কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে পলিনেশন কিভাবে করে সেটা তুমি দেখাবে। হ্যাঁ, ওটা দেখিয়ে পলিনেশনটা দেখিয়ে আমরা ভিডিওটা শেষ করব। অপূর্ব অপূর্ব সব ফুল। এই ফুলটাও তো খুব সুন্দর। তুমি আমাদের এবার পলিনেশন দেখাচ্ছি। দেখুন, এই যে ফুলটা ফুটে আছে, এই উপরের যে পোর্শনটা, এগুলোকে আমরা বাংলায় যেটা বলি, মানে এর মধ্যে পুংকেশ্বর চক্রটা আছে, যেটা ইংরেজিতে বলি স্টিগমা। এর মধ্যে স্টিগমা আছে। এটাই ভালো বোঝা যাচ্ছে না, এটাকে দেখান, ভালো বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে দেখুন লম্বা হয়ে একটা বেরিয়ে আছে, যেটা এটাকে বলা হয় স্টিগমা, আর বাংলায় যেটাকে আমরা বলি পুংকেশ্বর চক্র। আর এই পোলেন বা রেণুগুলো আমরা এইভাবে মাখিয়ে নিই। বুঝিয়ে দাও। এই রেণুগুলোকে আমরা এরকম তুলিতে মাখিয়ে নিলাম। দেখুন তুলিতে রেণু উঠে গেছে, রেণুকে বলা হয় পোলেন। এই পোলেনটা এই স্টিগমার উপরে লাগিয়ে দিলাম, ব্যাস পলিনেশন হয়ে গেল। তাহলে আমরা এটার সঙ্গে এটার পলিনেশন করিয়ে দিলাম। এইভাবেই পলিনেশন করা হয়, মানে তুলির সাহায্যে এই পোলেনগুলো তুলে এর স্টিগমাতে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে ওখানে লাগানো যেতে পারে? এখান থেকে লাগানো যেতে পারে। এই যে একইভাবে এরকম তুলে নিলাম পোলেনটা, এটা দিয়ে পোলেন তুলে নেওয়ার পর এইটাতে আবার এর স্টিগমাতে আমরা লাগিয়ে দেব। ভিতরে যে গর্ভাশয় রয়েছে সেখানে দিয়ে দিচ্ছ? না, স্টিগমাটা হচ্ছে পুংকেশ্বর চক্র। পুংকেশ্বর চক্রটা পরিণত হবে দিয়ে গর্ভকেশ্বর চক্র পরিণত হবে। হ্যাঁ, গর্ভাশয় এর মধ্যে আছে, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটা থেকে ফল তৈরি হবে। কতদিন পরে হবে? 9 দিনের মধ্যে ম্যাচিওর হয়ে ফল একদম ম্যাচিওর হয়ে যাবে। এই যে ফল তৈরি হয়েছে, আজকে যে পলিনেশন করলাম 9 থেকে 10 দিনের মধ্যে একদম বীজ তৈরি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তুমি জেনে গেলে যে কোনটা ফাদার এবং মাদার কোনটা। এবং তার ক্ষেত্রে যে একই ধরনের চারা তৈরি হয় না? এবার ফাদার মাদারের উপর ডিপেন্ড করে আপনার কি হবে সেটা ডিপেন্ড করছে যে কি হবে। তারপরেও আলাদা কিছু নূতনত্ব কিছু অনেক সময় চলে আসে, কারণ এর দাদু কে ছিল, তার দাদু কে ছিল, সেগুলোও তো ডিপেন্ড করে আর কি। জেনেটিক এটাই তো। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেগুলো প্রকাশ পায় কিছু কিছু, সেগুলো তো হয়। তো
দেখুন ফুল ফুটতে শুরু করছে, একটু টেম্পারেচার হয়েছে বলে। এটা জিমনোর হোয়াইট ফুল, এরকম রেড আছে, পিঙ্ক আছে, বিভিন্ন কালার আছে। এটাও খুব সুন্দর লাগছে। এটা জিমনো কিকো, দেখুন এর লিভসগুলো কেমন উঁচু হয়েছে, সেই জন্য কিকো। এটা জিমনো কিকো এবং এর ফুল হয়, প্রত্যেকটা ক্যাকটাসেরই ফুল হয়। এবং ক্যাকটাসের ফুলের বিচিত্রতাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাকটাসের এই জিমনোর ফুলগুলো আবার অনেক দিন স্টে করে যায়। জিমনোর ফুলগুলো বেশ কয়েকদিন ধরে ফোটে। এখানেও দেখেন এই ফুলেরও কালার আলাদা আলাদা আছে, সাদা আছে, পিঙ্ক আছে, বিভিন্ন কালার হয় এবং দীর্ঘদিন ধরে ফোটে। অন্তত একটা ফুল 2-3 দিন তো থাকবেই। মানে কেউ যদি ফ্লাওয়ারিং দেখার জন্য ক্যাকটাস লাগান, সেক্ষেত্রে কি ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করলে ভালো? আপনার অ্যাস্ট্রোফাইটামে প্রচুর ফুল হয়, অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের সব গাছে প্রচুর ফুল হয়। ফেরো ক্যাকটাসে খুব বড় ফুল হয় এবং গন্ধ আছে। অ্যাস্ট্রোফাইটামেরও কিছু কিছু ফুলে গন্ধ আছে, মানে যখন একসঙ্গে সব ফুল ফোটে না, এই সেটটার মধ্যে বেশ একটা ভালো সুন্দর সুগন্ধ পাওয়া যায়। তো ফুল সব ক্যাকটাসেরই হয়, কিন্তু বেশি দিন স্টে করে আপনার জিমনোর ফুল, ফেরো ক্যাকটাসের ফুল, এগুলো থাকে বেশি দিন। এবং ফেরো ক্যাকটাস বড় হলে তার ফুল তো ভীষণ বড় সাইজের হয়। আর খুব সুন্দর ফুল হয় ইচিনোপসিসের, কিন্তু একবেলার ফুল, আজকে ফুটবে আজকেই শেষ হবে, কিন্তু খুব কালারফুল ফুল হয় এবং বড় সাইজের হয় ইচিনোপসিস। তুমি তোমার ফোন নাম্বারটা আরেকবার দাও, যদি ক্যাকটাস সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসা তোমাকে করেন মানুষ, তুমি তো সঙ্গে সঙ্গে সেটা অ্যান্সার করবে। ফোন করে আমাকে কথা বলতে গেলে আমার খুব সমস্যা হয়, যেহেতু আমি অনলাইন বিজনেসটা করি। তাই কারো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর ক্যাকটাস রিলেটেড মেনলি বেচা কেনা রিলেটেডই প্রশ্ন থাকে, যে আমি বিক্রি করব কিনা, তিনি কিনবেন কিনা। এরপরে যদি ক্যাকটাস সম্বন্ধে ফোনে আমাকে জানতে চান, আমার পক্ষে উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যাবে। মানে সরাসরি চলে আসলে তুমি বলতে পারো। সরাসরি এসে আপনি যখন ক্যাকটাসটা নিচ্ছেন, তখন তো সেই সম্বন্ধে আমি ধারণা দিয়েই দেবো, নাহলে আপনি করবেন কি করে। আমি যেহেতু আবারও বলি, সামনে সময় খুব অল্প, 2টো নার্সারি, 14 জন স্টাফ, এই সব কিছু, এবং অফলাইন অনলাইন করে কাউকে ফোনে দীর্ঘ সময় কথা বলার মতো সময় আমার থাকে না। তাই কেউ ভুল বুঝতে পারবে, মানে ভুল বুঝবেন না, এটা যদি আপনারা ফিল করেন। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সারা দিনে উত্তর দেওয়ার সময় না পেলেও ভোরবেলা উত্তর দিয়ে দিই। তুমি নাম্বারটা আরেকবার বলো। 8967041150, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যখন আসার জন্য আপনারা রাস্তা বুঝতে পারবেন না, তখন আমাকে ফোন করবেন। এবং কিভাবে আসবেন তাও আরেকবার বলে দিচ্ছি, হাওড়া কাটোয়া এবং শিয়ালদা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে জিরাট স্টেশন নামতে হবে। জিরাট থেকে আমার নার্সারি বলাগড় সেনপাড়া, টোটোতে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে, এর বেশি নয়। তো আমার নার্সারিতে চলে আসবেন এইভাবেই। আর ফোন করতে হলে আপনারা চেষ্টা করবেন সকাল 8টা থেকে 12টা এবং বিকাল 4টে থেকে 7টার মধ্যে কল করতে। এই পরের সময়টা আমার পার্সোনাল লাইফের জন্য। সিড থেকে কিভাবে চারাগুলো তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি। এগুলোকে আমরা এরকম বক্সে এয়ার টাইট করে দিয়ে দিই। দেখুন সিড আছে অসংখ্য, এবং এখানে নাম লেখা আছে কোনটা কি। তো বক্সের মধ্যে এগুলো এখনো ফোটেনি, জাস্ট ঢেকে রাখার কারণ এয়ার টাইট করে দেওয়া হয়, যাতে ভিতরে ময়েশ্চারটা থাকে, এবং সেখান থেকে এই চারাগুলো তৈরি হয়। এখানে দেখুন, এবং প্রত্যেকটা কিন্তু এরকম মার্কিং করা থাকে কোনটা কি। এ দেখুন ফুটে বেরোচ্ছে এগুলো। কতদিন পরে ফুটে বেরোয়? মোটামুটি 3-4 দিনের মধ্যে ফুটে যায়। হ্যাঁ ফুটে যায়। মানে সদ্য ফোটা চারাগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আছে, ওদিকে আছে, সাইডে আছে। বন্ধুরা, আমরা পুষ্পরানী নার্সারিকে প্রথম থেকেই চিনেছি অ্যাডেনিয়ামের জন্য, কিন্তু তার যে এত অসাধারণ ক্যাকটাস সম্পর্কে জ্ঞান এবং সারা বছর ক্যাকটাসগুলোকে এরকমভাবে মেনটেন করে যাওয়া, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন, বুঝেছেন, এবং সারা ভারতবর্ষব্যাপী এই ক্যাকটাসগুলো অনলাইনে পৌঁছে যায়। যারা নতুন করে ক্যাকটাস করতে চাইছেন তারা এখান থেকে গাছগুলো নিতে পারেন। অবশ্যই তুলনাহীন এই ক্যাকটাসগুলো আপনাদের বাড়িতেও এরকমভাবেই শোভা দেবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।